ফুটিয়া আমাদেরকে চুতিয়া বানালো, সত্যি বলছি। সিনেমার নামে এটি একটি কলঙ্ক, দা ভূতনি সিনেমাটা। এত তো আপনার হরর মুভি দেখেছেন, 80-র দশকে প্রচুর হরর মুভি হতো, তার চেয়েও নিকৃষ্ট মানের। না হলে ভাবুন, একটা দিল্লির মতো ইউনিভার্সিটি, দিল্লির একটি কলেজে একটি ট্রি আছে, তার নাম কি ভার্জিন ট্রি। ভাবুন, নামটা একবার ভাবুন। এবং তাকে প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে দিয়ে পূজা করা হয়, এবং সেখানে করলে নাকি যার সঙ্গে সে প্রেম করে তাকে সে নাকি পেয়ে যাবে। মানে চিন্তা ভাবনাটা কতটা নিকৃষ্ট মানের হলে এই জাতীয় চিন্তা ভাবনা। আর ভূতকে কি করছে, গুলি গুলি করে করে মারছে। কি সব যে এইসব আইডিয়া কাদের মাথার থেকে আসে, তাদেরকে আমার একটা চুমু খেতে ইচ্ছা করে। Because I know somewhere deep down in my heart, সত্যি বলছি, তাদেরকে আমার চুমু খেতে ইচ্ছে করে। এই সব সিনেমার পিছনে লোকটি করেছে। আবার সঞ্জয় দত্তের প্রডিউসার, একজন প্রডিউসার, মানে কি লেভেলে খারাপ হতে পারে। এবং কলেজটা দেখবেন, ভাবুন, যেখানে এই যে কলেজের শুটিং, মানে কলেজটা দেখানো হয়েছে, যেখানে রয়েছে কলেজটার ভিতরে যে ছাত্রছাত্রীরা, তাদের যে হোস্টেলে যে রুমটা, দেখলে মনে হবে না এটা হোস্টেল হতে। পৃথিবীর আমার মনে হয় না যে ভারতবর্ষে এরকম কোনো কলেজ আছে যার হোস্টেলের রুম ওরকম হতে পারে। দেখলে তো মনে হচ্ছে কোনো একদম বড় বাড়ির কোনো ঘর এরকম। মানে কি তাদের চিন্তা ভাবনা, সেই করণ জোরে সে সিনেমা তো না, সেরকম একটা কলেজ। সেখানে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, সেখানে মধ্যে কি বেলুন নিয়ে ঘুরছে, কেউ এই নিয়ে ঘুরছে, কেউ মগ নিয়ে যাচ্ছে, এরকম একটা ভাব যেন কি সব যে হচ্ছে। আর এর গল্পের আপনি কি বলবো, কোনো যদি আগামাথা খুঁজে পান তাহলে বলবেন। আর এই মৌনি রয়কে না সত্যি ভূতের মতনই দেখতে লাগে বাস্তবে। আর সেখানে ভূতনি সেজেছে, একদম ঠিকঠাক মানিয়েছে, একদম ঠিকঠাক মানিয়েছে। আর সঞ্জয় দত্তের আমার মনে হয় শেষ বয়সে এসে বলে না, একটা বুড়ো বয়সে ভীমরতি হয়ে গেছে, ঠিক সেরকমই ঘটেছে। যেরকম তার অভিনয় করছে সেরকমই তার স্ক্রিপ্ট চুজ, আর তার উপরে নাকি এর উপর পয়সা লেগেছে। আমি জানি না এটা কমিশন বেসিসে কিনা কাজ করেছে কিনা, নাকি সত্যি সে নিজে এই প্রডিউসার লগ্নি করেছে। একদম মানে নিকৃষ্ট মানের পালক তিয়ারি, সে তো কাট অভিনয়। পুরো সিনেমার মধ্যে না একজনই আমার অভিনয় একটু ভালো লেগেছে, সে হচ্ছে আসিফ খান। এরই অভিনয়টুকুনি ভালো লেগেছে। আর বাকি গল্প, বিজিএম, গান, স্টোরি, ডায়লগ সমস্ত কিছুই আপনার অখাদ্য বললে এটাকে অস্কার দেওয়া হবে। মানে এতটাই খারাপ। প্রথম 5 মিনিট দেখবার পর দেখেই না আপনার মনে হবে এবার আমি হল থেকে বেরিয়ে যাবো, কেন যে আমি দেখতে এলাম। প্রথম 5 মিনিট এখন এরকম করছে, প্রথম 5 মিনিট ধরে খালি ভূতনি, এই মৌনি রায় এইরকমই শুধু আওয়াজ শুনে গেলাম। আর সানি সিং, ভাবলে কষ্ট হয় যে এই ছেলেটিরও প্যার কি পঞ্চনামার সঙ্গে কার্তিক আরিয়ানের সঙ্গে ছিল। কার্তিক আরিয়ান কোথায় পৌঁছে গেছে আর সে কোথায় পৌঁছেছে, একদম মাটিতে না মাটির ভিতরে মিশে যাচ্ছে। সেরকম অভিনয়, সেরকমই সে গল্প চুজ করছে, সেরকম অভিনয় করছে। মানে এখানে অভিনয় দেখাবার কোনো স্কোপই নেই পুরো সিনেমাটাতে, কিন্তু তথাপি তো কিছু চেষ্টা চরিত্র করতে পারে। আসিফ খান তো কি সুন্দর করছে, চেষ্টা তো করেছে। কিন্তু এই সানি সিং, এর দ্বারা কিচ্ছু হবে না। আমি বলছি শুনুন, কিচ্ছু হবে না। একটা মানে পাথরের মতন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যত দিন যাচ্ছে তার অভিনয়ের মান পড়ছে। পুরো মানে ছাতার মাথা একটা গল্প। এর গল্পের আপনি কিছুই খুঁজে পাবেন না। সেই ভার্জিনটিকে পুজো করছে, তারপর সেইখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা ওখান থেকে এসব সুইসাইড করছে, তাকে বাঁচানোর জন্য সঞ্জয় দত্ত থেকে রাখছে। সে একজন বাবা, সঞ্জয় দত্তের এন্ট্রি দেখবেন কি পিছন থেকে কাকে রিলে করছে, ভূত এদিকে ভূত এদিকে। মানে এই তো লেটেস্ট নিউজ যা মনে হচ্ছে তাই। মানে এরা হয়তো ভেবেছে যে একটা ভূতের সিনেমা বানিয়ে দিলে এখন লোক নিয়ে নেবে আর আমরা বানাই। মানে পয়সার শ্রাদ্ধ। যদি আপনি 10 টাকা টিকিট কেটে ওই সিনেমা দেখেন না, তবু আপনি টিকিট কাউন্টারে গিয়ে যে টিকিট দিয়েছে তার গলা টিপে আপনি 10 টাকা আদায় করে নেবেন। এতটাই খারাপ লেভেলের সিনেমা। আরে কেনা কে চাতে হো। মার্কস যদি আমি দিয়ে থাকি না, তাহলে মার্কসের অপমান করা হবে। মানে আমি বলতে নাম্বার দিয়ে থাকি। যদি ভুলবশত আপনারা এই সিনেমাটা দেখে থাকেন, আপনারা জানাবেন আপনাদের কিরকম লেগেছে। আমি তো আমার মতামত জানালাম। আমার মনে হয় যেখানে এই সিনেমা চলছে তার থেকে 5 কিলোমিটার দূর দিয়ে চলে যাবেন, ভুলেও এখানে যাবেন না। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন আপডেট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।